বন্ধুরা, আপনাদের বেলফুলের গাছে কি একবার ফুল হয়ে যাওয়ার পর আর ফুলের কোনো নামমাত্র চিহ্ন নেই? ফুল হয়ে যাওয়ার পর গাছে ফুলের বৃন্তগুলো কি এইভাবে রয়ে যাচ্ছে? প্রচুর খাবার দিচ্ছেন গাছে, কোনো ফুল দেখা দিচ্ছে না, গাছ শুধু এই রকম লম্বা লম্বাভাবে লতিয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণটা দেখা ভীষণভাবে দরকার। এই যে গাছে ফুল আসছে না, এটার কিন্তু পেছনে লুকিয়ে রয়েছে বিরাট কিছু রহস্য, যেই রহস্যের জালের মধ্যে জড়িয়ে আমাদের গাছ কিন্তু আর ফুল দিচ্ছে না। আজকের ভিডিওতে বেলফুল গাছের বিশেষ কিছু পরিচর্যা এবং গাছে পুনরায় ফুল নিয়ে আসার ওপর বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো মেনে চললেই আমাদের বেলফুলের গাছ পুনরায় ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বাগানপ্রেমী বন্ধু অনিশ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের গার্ডেনিং টিপস রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, তাই অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, গাছের বিষয়ে কোনো যদি কিছু জিনিস জানার থাকে, নির্দ্বিধায় কমেন্ট করো, আমি কিন্তু যথাযথ কমেন্টে উত্তর দিয়ে থাকি এবং খুব তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার দিয়ে থাকি। তো প্রথমত এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই বেলফুলের গাছগুলো আমার কাছে 2 থেকে 3 বছর মতো রয়েছে। আর এই গাছগুলো কিন্তু রীতিমতো ফুল দেয়, কিন্তু এবছর কেন ফুল দিচ্ছে না সেটাই আপনার সঙ্গে তুলে ধরছি। তো প্রথমত একটি গাছ বার করে নেওয়া যাক এখান থেকে। এই হচ্ছে গাছের কারেন্ট কন্ডিশন। দেখুন গাছের সাইজ দেখছেন, খালি গাছের গেট আপ এবং সাইজ খুবই দুর্দান্ত, কিন্তু আমাদের গাছে ফুল নেই। এই ফুল না থাকা অবস্থায় আমরা কি করব, চলুন দেখে নিন পুরোটা একদম ডিটেলে। কি করবেন, এরকমভাবে কাটার নেবেন আর দিয়ে সমস্ত ডালগুলোকে একদম হার্ড প্রুনের কাছাকাছি, মানে 1/3 ভাগ আমাদের কেটে দিতে হবে। এটা করার পেছনে আমার মূল যেটা কারণ, গাছে পুনরায় কিন্তু আমাদের ফুল আনার জন্য এই প্রুনিংটা কিন্তু আমাদের মাস্টলি করতে হবে। গাছে যদি কোনো শুকনো ডালপালা থাকে সেগুলোকে তাৎক্ষণিকভাবে আমাদের কেটে সরিয়ে দিতে হবে তৎক্ষণাৎ। তো এরপর আবার এরকমভাবে প্রুনিংগুলি চালিয়ে যেতে হবে। আর বেলফুল গাছ কিন্তু প্রচুর কাটাই ছাটাই পছন্দ করে। যখনই আমরা এর ডালগুলো কাটবো, লতানো ডালগুলোকে ছেটে দেবো, তখনই কিন্তু বেলফুলের গাছ পুনরায় কিন্তু ফুল দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই গাছের টিপসই কিন্তু মানে টিপস বলা ভুল, এই গাছের এটাই কিন্তু নেচার। মানে যখনই আপনারা ডালপালা কাটবেন দেখবেন নতুন ডাল তখনই ছাড়ছে এবং সেই ডালের মধ্যেই কিন্তু পুনরায় নতুনভাবে আমরা ফুল পেয়ে থাকবো। এটা কিন্তু লক্ষণীয় বিষয় বা মাথায় রাখার বিষয়। আমরা যারা বাগানে বেলফুলের গাছ করি, এটা কিন্তু আমাদের মাস্টলি করতেই হবে। আর চেষ্টা করবেন গাছের যদি হাইট মোটামুটি 1.5 থেকে 2 ফুট হয়ে থাকে, তাহলে অন্তত 1 ফুট মতো রেখে দিয়ে বাকিটা ছেঁটে সরিয়ে দেওয়ার। এটা করতে পারলে কিন্তু আমাদের গাছের গ্রোথ আরও ভালো হবে আর গাছ কিন্তু তুলনামূলকভাবে খুব দ্রুতর সাথে বৃদ্ধি পাবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা ডালপালা ছিল আর এখন ডালপালার পরিমাণ কি এসে দাঁড়িয়েছে। তো আপনাকে কালেক্ট করে দেখাচ্ছি। প্রধানত দেখে নিন কীরকমভাবে আমি ছেটেছি আর কীরকম ডালগুলোকে আমি কেটেছি। তো এই রকমভাবে 1/2 কাটার পর আমাদের যে কাজটি করতে হবে, মাটিটাকে ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করতে হবে। মাটির মধ্যে যদি আগাছা থাকে তুলে ফেলে দিতে হবে। পাশাপাশি মাটি যদি এইভাবে কম্প্যাক্ট হয়ে গিয়ে থাকে, আমাদের এইভাবে খুঁচিয়ে আলগা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাটিটা কত কম্প্যাক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে এই যে গরমকালটা চলছে, এই সময় যখন আমরা জল ব্যবহার করছি সেই জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সঠিকভাবে মাটিকে ভিজিয়ে অনেকক্ষণ রাখতে পারছে না। এর কারণে কিন্তু মাটি অনেক সময় এরকম শক্ত হয়ে যায় এবং এটা কিন্তু আমাদের গাছের জন্য খুব একটা ভালো নয়। এটা আমাদের গাছের বৃদ্ধিকে অনেকাংশে থমকে দেয় এবং গাছের খাবার গ্রহণ ক্ষমতাও কিন্তু কমিয়ে দেয়। তো এবার যে কাজটা বলি, আপনারা এই মাটিটাকে খোঁচানোর সময় একটা কাজ করতে পারেন, বেশি পরিমাণে মাটি তুলে নিয়ে এতে কম্পোস্ট মিশ্রিত সারযুক্ত একটু মাটি ব্যবহার করতে পারেন। এটা করলে কিন্তু আমরা যে এই যে প্রুনিং করেছি, এই প্রুনিংয়ের যে স্ট্রেস সেটা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে এবং গাছ ভর্তি করে কিন্তু ফুল চলে আসবে। আর এই সময় আমাদের যেহেতু গাছে খুব তাড়াতাড়ি ফুল দরকার, কারণ ফুল বেশি হলে আর কতদিন, বর্ষার শেষ পর্যন্ত ধরুন আর 3 থেকে 4 মাস আমরা গাছ থেকে ফুল পাবো, তারপর তো আর ফুল পাবো না। তারপর আবার
মানে 5 মাস মতো গাছ ডরমেন্সিতে চলে যাবে। এই 5 মাস আমাদের অপেক্ষা করতে হবে গাছে পুনরায় ফুল আনার জন্য। তাই আমরা যতটা পারবো এই বেলফুল গাছগুলো থেকে এখন আমরা ফুল নিয়ে নেব। তো ফুল নেওয়ার জন্য যে খাবারটি আমি এখানে ব্যবহার করব, সেই খাবারটি কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এনে দেবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এই যে সেই স্পেশাল খাবার, এই খাবারটার মধ্যে নাইট্রোজেন, পটাশ এবং ফসফেট রয়েছে, যেটা আমাদের গাছে অধিক পরিমাণ ফুল নিয়ে আসতে সাহায্য করবে। মাত্র এইরকম যদি বড় গাছ হয় 10 ইঞ্চি গ্রো ব্যাগে বা 10 ইঞ্চি টবের মধ্যে থাকে, তাহলে এই খাবার আপনাদের 2 চামচ মতো প্রয়োগ করতে হবে। আর এই খাবার 2 চামচের ব্যবহারে কিন্তু আমাদের গাছ অধিক পরিমাণে ফুল দেওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। 2 চামচের মধ্যে কতটা পরিমাণ থাকবে এবার বলি। 2 চামচ তো সবার মেপে, মানে আমার মতো চামচ মেপে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। পরিমাণটা মোটামুটি 20 থেকে 25টা দানা মতো দিলেই কিন্তু চলবে। আর এই 20 থেকে 25টা মতো দানা আমরা নির্দ্বিধায় মেপে আমাদের গাছকে প্রত্যেক এখন 15 দিনে একবার করে দিতেই পারি। আর বেল ফুলের গাছ খুবই হার্ডি গাছ, এই গাছে রাসায়নিক খাবার ব্যবহার করাটা চলে, কারণ এই গাছ যদি রাসায়নিক খাবার আমরা দিই তবেই অধিক পরিমাণে ফুল পাবো। জৈব খাবার ব্যবহার করে খুব একটা বেশি কিন্তু আমরা গাছে কখনোই ফুল পেতে পারবো না। আর একটা বিষয় যেটা, আমাদের এই বেল ফুলের গাছকে যদি সুস্থ সবল রাখতে হয় এবং রোগ পোকা মুক্ত রাখতে হয়, আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেল বা মাসে 2বার করে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ এই গাছে মিলিবাগের অ্যাটাক প্রচুর হয়। এছাড়াও আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, মিলিবাগ ছাড়াও আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই, এই যে ডালেতে কিরকম ছোট ছোট দাগ হয়েছে দেখছেন, এটা মূলত আমি এক ধরনের পোকার আক্রমণ বা স্কেলের আক্রমণ আমি হিসেবে ধরে রাখছি, কারণ এগুলো আমি গোলাপ গাছেও লক্ষ্য করেছি। এটাকে গোলাপ গাছে আমরা স্কেল বলে থাকি মূলত। তো এই আক্রমণের জন্য আমি কিন্তু গাছে রীতিমতো এখন কীটনাশক স্প্রে করছি, মাসে 2বার করে কীটনাশক দিয়েই থাকছি। এবং কীটনাশকটা আমি যখন স্প্রে করছি আর্লি ইন দ্য মর্নিং, যার কারণে এই পোকাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আমার গাছে কিন্তু এখন যেহেতু ডালপালা ছেটে দেওয়া হয়েছে, এই গাছের গ্রোথ দ্রুততার সাথে বাড়িয়ে তোলার জন্য আমরা কিন্তু গাছে যে কোনো ধরনের এখন ভিটামিন ব্যবহার করব, যার মধ্যে ম্যাঙ্গানিজ, আয়রন, বোরন, কপার, সালফার, এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রো অনুখাদ্য থাকবে, যেগুলো আমাদের গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। এবং আপনারা লক্ষ্য করবেন যে অনুখাদ্য আপনারা ব্যবহার করছেন তার মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে কিনা। এই অ্যামিনো অ্যাসিড এমন এক ধরনের উপাদান যেটা আমাদের গাছের বৃদ্ধিকে দ্বিগুণ করে তোলে। আর এই গাছগুলি খুব দ্রুততার সাথে বৃদ্ধি করার জন্য আমাদের একদম ওপেন ছাদের মধ্যে, যেখানে দিনে অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা টানা রোদ আসে, এরকম জায়গার মধ্যে আমাদের কিন্তু রাখতে হবে। আর আমরা যদি গাছে খুব তাড়াতাড়ি ফুল পেতে চাই, এই খাবারটা 10 দিন ছাড়া ছাড়া আমাদের গাছে ব্যবহার করে যেতে হবে। পাশাপাশি চেষ্টা করবেন বেলফুল গাছে যদি লতানো ডাল থাকে, লতানো ডাল বলতে আমি কোনটা বোঝাতে চাইছি দেখুন, এইরকমভাবে লতানো ডাল যদি এসে থাকে তাহলে সেই গাছে কোনোদিন আর ফুল হবে না। লতানো ডালগুলিকে তৎক্ষণাৎ কেটে সরিয়ে ফেলুন, আর তারপর গাছে এই খাবারটি ব্যবহার করুন প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া। দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে আর বাগান আলো করে রাখবে এই বেলফুলের গাছ। আর বেলফুলের সুগন্ধ বৃদ্ধি কিভাবে করবেন এই নিয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে বেলফুলের সুগন্ধ কিভাবে দ্বিগুণ করা যায় তার উপর খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ জানাই সকল বাগানপ্রেমী বন্ধুদের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে, আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন। ধন্যবাদ।